আসসালামু আলাইকুম। মোবাইল চার্জে লাগালে লেখা আসে চার্জিং এরর। তো ভালো করে দেখতে পাচ্ছেন চার্জিং এরর লেখা আসে। তো আমি আমার অন্য ভিডিওতে বলেছিলাম যে এই চার্জিং এরর কেন আসে। তো আজকে আমি প্র্যাকটিক্যালি দেখাবো যে চার্জিং এরর কেন আসে এবং কিভাবে এটা সমাধান করা যায়। সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ইনশাআল্লাহ যে কোনো মোবাইলের এরকম চার্জিং এরর সমস্যা আসলে সমাধান করতে পারবে। তো ব্যাটারি কানেক্টর নিয়ে আমি আমার ফেজে 2-1 দিন আগে আরও একটা ভিডিও দিয়েছিলাম, আপনারা ওই ভিডিওটা দেখলে আরেকটু ক্লিয়ার হবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি ব্যাটারিটা এখন চেক করবো যে এখানে আমার বোল্ড আসে কিনা। তো মূলত আমি আইডি লাইনের বোল্ডই মাপবো। এখানে আইডি লাইন হচ্ছে পজিটিভ লাইনের সাথে যে লাইনটি থাকবে ওইটাই হচ্ছে আইডি লাইন। আইডি লাইনের কারণেই ব্যাটারি হিরোর সমস্যাটি আসে। আইডি লাইন খারাপ থাকলে আইডি লাইন মাপতে হলে আপনি চার্জার লাগিয়ে সাথে সাথে আইডি লাইনের মধ্যে ধরতে হবে। ধরলে এখানে 1.2 ভোল্ট বা 1 পয়েন্টের আশেপাশে থাকবে। এই বোল্ড না থাকলে আইডি লাইন খারাপ। দেখতে পাচ্ছেন আমার এখানে 1 পয়েন্টের বোল্ডের আশেপাশে আসে না, 400, 300, 200 মাঝে মাঝে আসে না, এমন আসে। তো এখানে আমি একটু গুগলের হেল্প নিয়েছি। বেগুনি কালার লাইনটি হচ্ছে ব্যাটারি লাইন। তো ব্যাটারি লাইনের মধ্যে একটা 100 কিলো ওহমসের রেজিস্টার থাকবে। ওই রেজিস্টার থেকে অনেক সময় ঝামেলা দিয়ে থাকে। আমি ওই রেজিস্টার থেকে একটা লাইন দাম্পারিং করে দেবো। দেখতে পাচ্ছেন এই রেজিস্টারটি, এই রেখা থেকে একটা লাইন দাম্পারিং করে আমি ব্যাটারি কানেক্টরের আইডি লাইনে দাম্পারিং করে দেবো। তো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে থাকি, কোনো মোবাইলের এরকম এরর সমস্যা সমাধান করতে গেলে যদি ব্যাটারি লাইনের ডায়াগ্রাম খুঁজে না পান, তাহলে ব্যাটারি লাইনের সবসময় একটা 100 কিলো ওহমসের রেজিস্টার থাকে আর একটা ডায়োড থাকে। ওই রেজিস্টারটি খুঁজে বের করে দাম্পারিং করে দিলে কাজটি হয়ে যাবে। তো ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন।